সাইকোলজিক্যাল পিরামিড নাম্বারের পর আমরা ডিসকাস করছিলাম বায়োমাস পিরামিড, এবং এই যে বায়োমাস পিরামিডে সেখানে যদি আমরা এক্সাম্পল আমি বলেইছিলাম যে বায়োমাস পিরামিড মানে আমার অল দ্য গ্রিন প্লান্টস, এবং সেই গ্রিন প্লান্টসের যে বায়োমাস প্রোডাকশন দ্যাট ইজ ম্যাক্সিমাম। তারপর তার ট্রফিক লেভেলের আর যে অর্গানিজমস গুলো ছিল লেভেল ওয়াইজ তাদের বায়োমাস প্রোডাকশন রিডিউস করে, আর সেই কারণে বায়োমাসের পিরামিডও কিন্তু ছিল আপরাইট পিরামিড, রাইট? লাইক আমি যদি একটা এক্সাম্পল ধর বলি যে গ্রিন ভেজিটেশন বা গ্রিন প্লান্টেশন, তো তার উপর বিভিন্ন রকম হার্বিভোরসরা ডিপেন্ডেন্ট। এই হার্বিভোরস কে ফুড হিসাবে কনজিউম করছে প্রাইমারি কার্নিভোর, রাইট? প্রাইমারি কার্নিভোরস কে ফুড হিসাবে কনজিউম করছে সেকেন্ডারি কার্নিভোরস, এন্ড তাকে আবার ফুড হিসাবে ইনটেক করেছে টপ কার্নিভোর। তো তাহলে একদম টপ কার্নিভোরে যে অর্গানিজমসটা রয়েছে তার যে বায়োমাস প্রোডাকশন দ্যাট ইজ ভেরি ভেরি লেস ইন কন্ট্রাস্ট টু দ্য গ্রিন ভেজিটেশন। তাহলে অবশ্যই বায়োমাসের পিরামিডেরও লোয়ার বেস অকুপাই করে কে রয়েছে? অল দ্য প্রোডিউসার। এন্ড একদম ট্রফিক লেভেলে যে সব থেকে ওপরে রয়েছে তার দ্বারা বায়োমাস প্রোডাকশন অনেক কম, এবং সেই ক্ষেত্রে এটাকে আমি বলেছি আপরাইট পিরামিড। বাট প্লিজ রিমেম্বার, যদি আমাদের কাছে জানতে চায় যে নাম্বারের পিরামিড আর বায়োমাসের পিরামিড এই দুটোর মধ্যে রিয়েল পিরামিড কোনটা কোনটা, ইট ইজ অলওয়েজ বায়োমাস পিরামিড। তার কারণ এটার একটা ক্যারেক্টারিস্টিক ইভেন্ট রয়েছে, বায়োমাস ফর্মেশন। শুধু নাম্বারের উপর ভিত্তি করে, নাম্বারে তো ফ্লাকচুয়েশন হতে পারে, তাই না? ভ্যারিয়েবিলিটি রয়েছে নাম্বারে। আজকে যদি কোনো একটা ইকোসিস্টেমে আমার সুইটেবল না হয়, তাহলে সেই ইকোসিস্টেম ছেড়ে চলে যাবে, এবং সেই অনুযায়ী ইকোসিস্টেমের পপুলেশন কমিউনিটির মেম্বার নাম্বার ভ্যারিয়েবল। বা একদম যদি রিয়েল এক্সিস্টেন্স, আমি আজকে যে ইকোসিস্টেমটাতে বসে আছি তার রেসপেক্টে আমার বায়োমাসকে যখন কনসিডার করব, এবং তাকে যখন এই গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করছি, তাকেই আমরা বলেছিলাম বায়োমাস পিরামিড, এন্ড দ্যাটস ওয়াই ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য রিয়েল ভিউ। একটা লাইন একটুখানি লিখবি বায়োমাস পিরামিডের ওখানে, লেখ the pyramid of biomass is ecologically more real than pyramid of number. It has the line তখন বলেছি the pyramid of biomass ecologically more real than pyramid of number. Full stop. It has nothing to do. It has nothing to do with size or number of individual. Size or number of individual of a population, but connected with the total living matter, but connected with the total living matter. Clear? The pyramid of biomass is usually upright but can be inverted or spindle shape. Can be inverted or spindle shape. কোথায় inverted and spindle shape হচ্ছে দেখে নেই। তো ইনভার্টেড পিরামিডের রেসপেক্টে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে যখন কনসিডার করছি, সেখানে দেখ প্রোডিউসার তার তুলনায় কিন্তু আমরা দেখতে পাই
হার্বিভোরস এর সংখ্যা অনেক বেশি থাকে এবং এই হার্বিভোরস এর থেকেও এই হার্বিভোরস কে ফুড হিসাবে কনজিউম করছে কনজিউমার এবং তার নাম্বার এই ইকোসিস্টেমে কিন্তু আরো বেশি। তাহলে এই ক্ষেত্রে প্রোডিউসার লোয়েস্ট লেভেল এবং সেই জায়গা থেকে তার বায়োমাস প্রোডাক্টিভিটিও ভেরি ফিউ, ভেরি লেস, এন্ড দ্যাটস ওয়াই এটাকে ইনভার্টেড বলি। এগেন স্পিন্ডেল শেপও হতে পারে এবং স্পিন্ডেল শেপের ফরমেশনে দেখ আবারও অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যদি প্রোডিউসারের তুলনায় হার্বিভোরস এর সংখ্যা অনেক বেশি হলো বাট কার্নিভোরস এর সংখ্যা যদি কম থাকে তখন তাহলে সেই জায়গায় হার্বিভোরসটা অনেক ব্রড বেস অকুপাই করে থাকবে বা তার তুলনায় কনজিউমার বা কার্নিভোরস যারা তাদের নাম্বার যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে ওটা কি হয়ে যাবে স্পিন্ডেল শেপ। তাহলে জেনারেলি 90% কন্ডিশন ইট ইজ আপরাইট বাট স্পিন্ডেল শেপ বা এইটা মনে রাখতে হবে। বাট যেটা সবথেকে যেটার জন্য আমি লেখাচ্ছি দ্য ড্রব্যাক একটুখানি লেখ। দ্য ড্রব্যাক অফ pyramid of biomass are number 1, each trophic level indicate standing crop. Each trophic level indicate standing crop which is different in different periods of time, which is different in different periods of time. For example, a deciduous tree. For example, a deciduous tree has more biomass during spring, but lesser one in autumn and winter. Autumn and winter. এই পয়েন্টটা নিশ্চয়ই ক্লিয়ার। তো যখন পাতা ঝরে যাচ্ছে তখন ওর ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি কমে গেছে তাই না? তাহলে সেই ক্ষেত্রে ওর সেই সময়কার বায়োমাস অনেক কমে যাবে। বাট তোর যখন একদম পাতায় পাতায় যখন ভরা অবশ্যই প্রোডাক্টিভিটি হাই। সেকেন্ড পয়েন্টে লিখ দ্য রেট অফ ফরমেশন, the rate of formation and accumulation of biomass is not taken into consideration, And third point, in diatom and other phytoplankton, the standing crop is very small. Standing crop is very small, though the annual productivity is very high, though the annual productivity is very high due to short lifespan and high turnover rate. Full stop. Here, the pyramid of biomass will be inverted or spindle shape.
stop. However, last line, however, if the total biomass, is calculated on annual basis, the pyramid of biomass is always upright. In annual basis, the pyramid of biomass is always upright. Clear? So তাহলে এই পিরামিডকে কিন্তু আমরা নাম্বারের পিরামিড as well as আমাদের নাম্বার অর এই বায়োমাসের রেসপেক্টে এই যে পিরামিড সেটাকে কিন্তু আমরা দেখতে পেলাম জেনারেলি আপরাইট, বাট অন দ্য বেসিস অফ কন্ডিশন it is maybe inverted or spindle. বাট এরপরে এই যে থার্ড পিরামিডটা সেটা হচ্ছে এনার্জির পিরামিড, তাই না? এবং এনার্জি পিরামিড অলওয়েজ 200% অলওয়েজ আপরাইটই হবে। তার কারণ শুধুমাত্র গ্রিন প্লান্টসটাই আমরা জানি প্রোডিউসার, তারাই সানলাইটকে ট্র্যাপ করেছিল এবং সেখান থেকেই সোলার এনার্জিটা বিভিন্ন ট্রপিক লেভেলে মুভ করেছে। তো একদম উইদাউট এনি ডাউট এনার্জি পিরামিড মানেই আপরাইট পিরামিড, কোনো কনফিউশন যেন না থাকে। বাট প্লিজ কোয়েশ্চেন পেপারে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে রিলেটেড টু নাম্বার পিরামিড অ্যান্ড বায়োমাস পিরামিড সেটা কিন্তু ভালো করে স্টাডি করে, রাইট? এবং এই ক্ষেত্রে দেখ আমাদের এই যে পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড পড়ার পর নাও we move to succession. ঠিক আছে? What is succession? We know succession is the process by which a bare or a naked area converted to a vegetative land. তাই না? Succession is the process by which a bare or a naked area is converted into a vegetative land. এবং এই ক্ষেত্রে we know that lichen are considered as a pioneer of biological succession. ক্লাস 11 এ আমরা পড়েছিলাম যে লাইকেনের এই যে রোলটা that is very very important. মনে পড়ছে কারোর কোনো কিছু? আমি তোদেরকে বলতাম যে সে ফর এক্সাম্পল এটা একটা পাহাড়, একটা ন্যাড়া পাহাড় মানে যার কোনো গাছপালা কিচ্ছু নেই এবং খুব রাফ স্টোনি স্ট্রাকচার এখানে রয়েছে। তো এই জায়গায় এখনো কোনো গাছপালা গ্রো করেনি। এবার এইখানে যদি কোনো কারণে কোনো লাইকেন গ্রো করে, এই লাইকেন আফটার ফিউ ইয়ার্স এখানে কিন্তু একটা গাছ ফরমেশন করাবেই। কি করে করাবে? তার কারণ আমরা দেখেছিলাম এই যে লাইকেনের যে থ্যালাস, সেই থ্যালাস গুলো একটা অ্যাসিড প্রডিউস করে, লাইকেনিক অ্যাসিড। আর সেই লাইকেনিক অ্যাসিড কি করায়? দ্যাট লিডস টু করোশন অফ দিস রক। ও এই পাহাড়কে ওই অ্যাসিডটার ইন্টারাকশনে আস্তে আস্তে ফেটে যাবে। এবার ফাটছে মানে সেই জায়গায় খাঁজ তৈরি হচ্ছে। এইবার এতদিন ধরে এখান থেকে যখন এয়ার পাস হচ্ছে, সেই এয়ারের মধ্যেও ডাস্ট পার্টিকেলস ছিল, বিভিন্ন সিড ছিল, কিন্তু কেউ এখানে জমা হতে পারেনি। তার কারণ এটা ভীষণ রাফ টেক্সচার ছিল। এইবার এই ধুলো বালি ওই খাঁজগুলোতে প্রথমে জমা হচ্ছে, বৃষ্টি আসলো, ওয়াটার পেল, ঠিক? এরপর এই কন্ডিশনে যদি কোনো সিড আসে তাহলে আমরা দেখতে পাই সেখানে সিড জার্মিনেট করছে এবং একটা সিড জার্মিনেট করে একটা প্লান্ট হলো মানে এই জায়গায় আলটিমেটলি তো একটা প্রোডিউসার ফরমেশন হয়েছে। এবং সব থেকে প্রথমে আমরা দেখতে পাই সেখানে হার্ব জাতীয় যে গাছগুলো, গুল্ম জাতীয় যে গাছগুলো, ঠিক আছে, ঘাস জাতীয় যে গাছগুলো সেখানে ফার্স্ট গ্রো করে
এবং যেই মাত্র এই ঘাস গুল্ম এইগুলো যখন ফর্মেশন হলো, হার্ব শ্রাব ফর্মেশন যেই মাত্র হয়ে যাচ্ছে, দ্যাট রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ ট্রি, বড় বড় গাছ আরো বেশ কয়েক বছর বাদে সেখানে তৈরি হচ্ছে। আর আলটিমেটলি আমরা দেখতে পাবো সেই ন্যাড়া পাহাড়ে গাছ হয়ে গেল। তাহলে এই যে ফর্মেশনটা, এই জায়গা থেকে সাকসেশন হলো, এবং এই সাকসেশনে মেন রোল কে লিড করেছিল ওই লাইকেন। আর নট অনলি দ্যাট, তোরা মনে আছে কিনা জানি না, আমি তোদেরকে বলেছিলাম যে ওই যে লাইকেন সেটা কমপ্লেক্স ফুড মেটেরিয়াল তৈরি করে হুইচ ইজ কল্ড লাইকেনিন। ঠিক আছে, লাইকেনিক অ্যাসিড প্রডিউস করছে স্টোনটার করোশন করানোর জন্য। আর লাইকেনিন তো যে কমপ্লেক্স পলিস্যাকারাইড, আর সেই কমপ্লেক্স পলিস্যাকারাইড কে ও কি করছে না মিক্স আপ করছে ওই ডাস্ট পার্টিকেল বা ওইগুলোর সাথে। তো ওটার মধ্যে থেকে ও নিউট্রিয়েন্ট পাবে যে গাছগুলো হচ্ছে। তো তাহলে আলাদা করে ওখানে সোডিয়াম পটাশিয়াম অ্যাড করার দরকার নেই, ও লাইকেনিনের মাধ্যমেই সেই সয়েলটাকে ফার্টাইল করে দিয়েছে, and that ultimately act as a suitable medium for seed germination. এই কারণে দেখ বাড়ির দেয়ালে যে গাছ হয়, তাই না? তো সেখানে তোর একদম নতুন বাড়ির দেয়ালে তো গাছ হবে না, গাছটা কখন হচ্ছে পুরনো বাড়ির দেয়ালে, এবং সেখানে যত ফাটল ধরবে সেইখানে ধুলো বালি জমছে তার মধ্যে। এবার যদি গাছের চারা বা মানে চারা তো না, ওরকম ভাবে সিড যখন আসে তখনই সে জার্মিনেট করে আলটিমেটলি নিউ প্লান্ট ফর্মেশন করে। তো এই প্রসেসটাকে আমরা বললাম সাকসেশন। এন্ড এই সাকসেশনে যে প্লান্ট ফর্মেশনটা ফার্স্ট ডেভেলপ করছে তাকে আমরা বলছি পায়োনিয়ার মেম্বার, রাইট? এই পায়োনিয়ার থেকে একটার পর একটা লেভেল তৈরি হলো, যে আমি বললাম হার্ব শ্রাব ট্রি, এই এক একটা যে কমিউনিটি তৈরি হয়েছে তাদেরকে আমরা বলি সিরি, ACRE সিরি। আর একদম লাস্ট যে মেম্বার গুলো গ্রো করছে দ্যাট ইজ কল্ড ক্লাইম্যাক্স কমিউনিটি, রাইট? সব থেকে প্রথমেরটাকে আমরা বলেছি পায়োনিয়ার, লাস্টেরটাকে বলেছি ক্লাইম্যাক্স কমিউনিটি, and the individual members are called seral community or siri, right? So please একটু NCERT টেক্সটবুকটা দেখ। So ecological succession is the natural development of series of biotic community at the same site, one after the other, till the climax community develops. যতক্ষণ না ক্লাইম্যাক্স কমিউনিটি ডেভেলপ না করবে ততক্ষণ ইয়ার্স আফটার ইয়ার্স ধরে এই ফর্মেশনটা হবে। And the biotic succession is primarily carried by the plants. Changes in the animal population occur subsequently. The first plant to reach the bare area are called pioneer community. It is followed by a number of seral or transitional community, and the final community is called climax community. And this climax community is always stable community, তাই তো? সো তাহলে এই সাকসেশনকে এবার টাইপের উপর বেস করে, ধর যদি এখন রকস এর উপর গ্রো করে তখন তাকে বলবি লিথোসিরি, ঠিক আছে, লিথোসিরি। যদি জেরোফাইটিক রিজনে গ্রো করে তখন বলবি জেরোসিরি। যদি বালির উপর গ্রো করে, হ্যাঁ, স্যামোসিরি, ঠিক আছে। যদি কোনো অ্যাকোয়াটিক সিস্টেমে গ্রো করে, একটা ধর অ্যাকোয়ারিয়াম, সেই অ্যাকোয়ারিয়ামে তুই তো কোনো গাছ যদি না রাখিস, কিন্তু যদি কোনো কারণে সেখানে কোনো গাছের চারা তুই দেখতে পেলি ফর্মেশন হচ্ছে, তখন তাকে তুই বলবি হাইড্রোসিরি। তো তার মানে আমার নেচার অফ হ্যাবিটেটের ওপর বেস করে আমরা কিন্তু এই সেরাল কমিউনিটি গুলোকে ডিভাইড করেছি। একটুখানি তোদের এনসিইআরটি পার্টটাতে দেখ, ওই যে ক্লাইম্যাক্স কমিউনিটি, সাকসেশন, সিরি, দেখতে পাচ্ছি সেকেন্ড প্যারাতে রয়েছে the entire sequence of community that successively changes in a given area are called series. এবার দেখ এই সাকসেশন কে না আমরা দুটো পার্টে ডিভাইড করি, প্রাইমারি সাকসেশন এন্ড সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন কাকে বলবি বলতো? এই যে যেখানে কোনোদিনও গাছপালা ছিল না সেই জায়গাটাতে গাছপালা হলো, তাকে তুই বলবি প্রাইমারি সাকসেশন। এইবার এই জায়গায় সেকেন্ডারি সাকসেশন কাকে বলবি?
যেখানে ধরো ওই একটা ভেজিটেটিভ ল্যান্ড ছিল, বাট সেই ল্যান্ডটাকে আমি কোনো কারণে ডিস্ট্রয় করে দিয়েছি। তোরা নিশ্চয়ই পড়েছিলি ঝুম চাষের কথা, তাই না? একটা এগ্রিকালচারাল ফিল্ড, তাকে আমরা পুরো পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিলাম, সব গাছপালা মরে গেল। আবার সেখানে নতুন করে যদি গাছপালা গ্রো করে, তখন তাকেই বলবি সেকেন্ডারি সাকসেশন, রাইট? তাহলে প্রাইমারি এন্ড সেকেন্ডারি সাকসেশন, এই কারণে দেখ, secondary succession begins in area where natural biotic communities have been destroyed, such as in abundant farmland or cut forest land that have been flooded. বিভিন্ন কারণে হতে পারে, এই যে দেখতে পাচ্ছিস বিভিন্ন জায়গায় বন্যা, সেখানে বিভিন্ন ক্রপ ফিল্ড গুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কিন্তু আবার 1 মাস 2 মাস বাদে আবার সেখানে গাছপালা হবে, তাহলে ওই সাকসেশনটাকে তোরা বলবি সেকেন্ডারি সাকসেশন। So, description of ecological succession usually focuses on changes of vegetation, and however, these vegetational changes in turn affect food and shelter for various types of animals. Thus, as succession proceeds, the number and the types of animal and decomposers are also changed. তাই না? এবং সেই ক্ষেত্রে দেখ, সাকসেশনের এরপরে চলে আসে সেই টাইপ গুলো, হাইড্রাক সাকসেশন, জেরাক সাকসেশন, ঠিক সেইগুলো। কিন্তু এই জায়গা থেকে মনে রাখবি, এই সাকসেশনটা এখান থেকে পড়লেও আমি তোদেরকে বলবো, এই সাকসেশনটা পড়ার জন্য সব থেকে ভালো সাঁতরার বইটা। এই জায়গায় কিন্তু সাঁতরার বইটা আমাদের লাগবে। ওখানে আলাদা আলাদা করে হাইড্রোসিরি, স্যামোসিরি, লিথোসিরি, জেরোসিরি সম্বন্ধে দেওয়া আছে, এবং আমি নোটটা আপলোড করে দেবো তোদেরকে ওখানে। আর তার সাথে ওখানে তোরা দেখতে পাবি পাইনিয়ার কমিউনিটি, সেরাল কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি, কার ক্ষেত্রে কি কি মেম্বার। আমাদের কি হয় না, ওই মেম্বার গুলোর ফ্লো ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেনটা থাকে, সুতরাং ওটা আমাদের ওখান থেকে করতে লাগে, যদিও এটা আমাদের এনসিইআরটি তে নেই, বাট ওই বই থেকে স্টাডি ডান। তো আজকের ক্লাসটাতে আমরা এই সাকসেশন অবধি কিন্তু করে রাখবো। I hope it is clear, right? আমি